স্লোগানটা কি ভাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন দেয়। কেন আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন দেয়? এটা কি প্রয়োজন? দেশকে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া চলতেছে না, আমাদেরও চলে নাই, চলছে। তাহলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কি প্রয়োজন? আসেন, প্রয়োজনটা আমাদের একটু উপলব্ধি করতে হবে। এই 54 বছর বা 54.5-55 বছর হলে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনের পর থেকে অনেক সরকার চলে গেছে। বিশেষ করে স্বাধীনের পরে যেনারা ক্ষমতায় ছিলেন, শেখ মুজিবুর রহমান, উনি এই স্বাধীনের পরে দেশটা আসে মনে দুর্নীতি মুক্ত করতে পারছিলেন নাকি? ওনার শাসনটা কি রকম চলছে ওনার কথার মাধ্যমেই আপনারা জানতে পারেন, যারা বয়স্ক লোক আছে। আমার তো শোনা কথা, উনি একসময় আক্ষেপ করে বলছিলেন বিভিন্ন দেশ তারা পায় তেলের খনি, সোনার খনি, আর আমি পাচ্ছি দুনিয়ার চুলের খনি। এখানে তারা মূল বেঁচে কথা উনি বলেন নাই। উনি বলছেন আমার ডানে চোর, বামে চোর, পিছনে চোর, সামনে চোর। সেই চোরেরাই না এই দেশটা পরিচালনা করছে। তাহলে চোর যদি দেশ পরিচালনা করে তাহলে সেই দেশের কি অবস্থা হয়েছে আমরা না দেখেও আজ করতে পারছি। কি কথা ঠিক আছে? আসেন, উনি চলে যাওয়ার পর যারা পরবর্তী সরকার আসছে, উনি তো অপরাধ করছেন, তার চাইতে এসে ওনারা কম করছেন না বেশি করছে? তারপরে যিনি আসছে তেনারা আরো কম করছে না বেশি করছে? তাহলে যদি আমরা এই 54 বছরের একটু খতিয়ান বার করি, তাহলে কেউ কিন্তু দুর্নীতির থেকে একটু কমাইতে পারেনি, বরং কেউ 8 আনা করে গেছে, তারপরে এসে ওই 16 আনা করছে, তারপরে জন এসে এবার 32 আনা করছে। আমরা 15.5 বছর দেখলাম সে 64 আনা করে ফেলাইছে। তাহলে এই অবস্থায় যদি দেশ চলে তাহলে কোন জায়গায় যা ঠাক লাগবে? এই অবস্থায় আমাকে ছেড়ে দিতে হবে না, এর থেকে উত্তোলন হওয়া দরকার আছে ভাই। আমরা এই উত্তোলন হতে কিছু নিয়ম নীতি পদ্ধতি আমাদের ফলো করতে হবে। সেটা হলো একটা দেশকে কল্যাণময় ইনসাফপূর্ণ সমাজ কায়েম করে দুটো শর্ত পূরণ করতে হয়। সেটা হলো কি, যে কোনো দেশ পরিচালনা করতে গেলে বলেন তো ওই দেশের একটা সংবিধান লাগে না, আইন লাগে না? আইন। এই সংবিধান এবং এই আইনটা হতে হবে নির্ভুল। কি হতে ভাই? নির্ভুল। নির্ভুল না হলে কি হয় জানেন? ভুল দিয়া নির্ভুল সমাধান যদি চিন্তা করেন পাগলও বিশ্বাস করবে। যার কারণে আমাদের এই সংবিধানটা নির্ভুল না ভুল? ভুল। তার প্রমাণ এই একটা আইনকে কতবার যে সংশোধন করলো, করতে করতে সে মনে হয় যে আইনের 12টা বাজে হাজির। তাহলে এই শর্তটা এই 54 বছর আমরা কেউ পূরণ করতে পারিনি। আমরা নির্ভুল আইন সংবিধানে আমরা কি করতে পারি, আমরা শুরু করতে পারি। তাহলে নির্ভুল আইন যদি আমরা না করতে পারি তাহলে ওই সমাজ কেমনে নির্ভুল সমস্যার সমাধান হতে পারে? পাগল বিশ্বাস করার কথা না। আসে 2 নম্বর হলো সৎ লোকের শাসন আমরা কায়েম করতে পারিনি। সৎ লোক আমরা ওখানে পাঠাইতে পারি, আর সৎ লোক পাঠানোর জন্য আমরাও ভূমিকা নেইনি। আমাদের সমাজে যখন শত শত কোটি টাকা নিয়ে এসে মাঠে নামে, সামান্য কিছু টাকার লোভে ভালো মন্দ দেখার কোন সুযোগ নাই। এই কারণে আমাদের যা হবার তাই হয়েছে। কি কথা ঠিক ঠিক? এই দুইটা শর্ত এই 54 বছর আমরা কেউ পূরণ করতে পারিনি বিধায় আমাদের দেশ থেকে আমরা অন্যায়, অপকর্ম, দুর্নীতি করাও আমাদের পক্ষে সম্ভব হয়নি। বাংলাদেশ জামাত ইসলাম এই দুইটা শর্ত পূরণ করতে চায়। একটা হলো
যে ওই ভুল আইনগুলি সব উৎখাত করে নির্ভুল আইন সেখানে প্রতিষ্ঠিত করতে চায়। আর এই পৃথিবীতে নির্ভুল আইন আল্লাহর আইন ছাড়া আর নাই। আল্লাহর আইনের মধ্যে কি ভুল আছে নাকি ভাই? 1400 বা 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করছেন। এই 1400 বছরে কোন সংশোধন করা লাগছে? আগামীতে করা লাগবে নাকি? নাই। তার মানুষের কল্যাণ করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই। কেমনে নাই? আপনারা এখানে বসে আছেন, উঠতে পারবেন এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? তাহলে আপনি উঠতে পারবেন কি পারবেন না এতটুকু যদি গ্যারান্টি না থাকে, তাহলে আগামীতে মানুষের কি হবে না হবে আপনি কি দিয়ে আপনি জাজমেন্ট করবেন? আর আপনার তৈরি করা মতবাদ মানুষের কেমনে কল্যাণ হতে পারে আপনি নিজেই তো জানেন না যে এক্ষুনি পর আপনার কি হবে। আর যিনি আইন তৈরি করছেন বলেন তো উনি বান্দার এখন কি হচ্ছে, পরবর্তী কি হবে, আরো পরে কি হবে সেটা মনে হয় তিনি জানেন না নাকি? তাহলে মানুষের ভালো মন্দ কিছু করতে হলে সেই যে আল্লাহ তৈরি করছে সেই আল্লাহ আইনের কাছে আমাদেরকে ফিরে দিতে হবে। কি কথা ঠিক না? আসেন তাহলে আমরা বাংলাদেশে দুটো শর্ত পূরণ না করার কারণে আমরা 54 বছর দেখছি। দেখলে যে দুর্নীতি একের পর এক যারা যতটুকু করে চলে যাচ্ছে, তারপরে যাদেরকে বসাচ্ছে তারা তার চাইতে বহু গুণে বাড়ায় ফেলাচ্ছে। এর থেকে জাতিকে মুক্ত করতে হলে, আমার দেশটাকে মুক্ত করতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলাম এই দুইটা শর্ত পূরণ করাই এই দেশ পরিচালনা করতে চায়। তার দুটো একটা যদি প্রতিষ্ঠিত হয় তবুও সমাজ পরিবর্তন হবে না। আইন কোরআনের হলো কথা ঠিক আছে, কিন্তু লোকগুলো যদি ভালো না হয় আইনের দ্বারা করে থেকে 12টা বেজে যায়। ভাই আদান হচ্ছে আমার পরে আদানটা শেষ, এটা অনেক মন্তব্য হয়।